জাতিসংঘের সাধারণ পরিষদের ৬৯তম অধিবেশনে শনিবার বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ভাষণ দেন। ভাষণে তিনি বিশ্ব শান্তি, মানবতা বিরোধীদের বিচারে আন্তর্জাতিক সহায়তা, ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি হামলার নিন্দা, বাংলাদেশের নারী ক্ষমতায়নের সাফল্য তুলে ধরা সহ বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষা হিসেবে স্বীকৃতি দেবার আহ্বান জানান। বিশ্বের প্রায় ৩০ কোটি মানুষের মুখের ভাষা বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষা হিসেবে স্বীকৃতি প্রদানের জন্য আমি মহান অধিবেশনের প্রতি আবারও আহ্বান জানাচ্ছি। সন্ত্রাসবাদ প্রসঙ্গে তিনি নিজ দেশের অবস্থান তুলে ধরে বলেন, বাংলাদেশ বিশ্বাস করে বিশ্বের যে কোনো স্থানে শান্তি বিঘ্নিত হলে তা হবে গোটা মানবজাতির জন্য হুমকি স্বরূপ। মধ্যপ্রাচ্যে শান্তির প্রতিষ্ঠায় স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্রের প্রতি বাংলাদেশের দৃঢ় অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে ইসরায়েলি আগ্রাসনে ফিলিস্তিনি নারী ও শিশু সহ শত শত নাগরিক হত্যার তীব্র নিন্দা জানান তিনি। বাংলাদেশ বিশ্বাস করে বিশ্বের যে কোনো স্থানে শান্তি বিঘ্নিত হলে তা গোটা মানব জাতির জন্য হুমকি স্বরূপ। আমাদের নীতিগত অবস্থানের সাথে সামঞ্জস্য রেখে আমরা ফিলিস্তিনি জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকারে বৈধ সংগ্রামের প্রতি পূর্ণ সংহতি ঘোষণা করছি। সাম্প্রতিক গাজা ইসরায়েলি বাহিনী কর্তৃক ফিলিস্তিনি নারী ও শিশু শত শত সাধারণ নাগরিক হত্যার তীব্র নিন্দা জানাচ্ছি। জাতিসংঘের ভাষণে প্রধানমন্ত্রী নারী ক্ষমতায়ন সহ বিভিন্ন ক্ষেত্রে নিজের সরকারের সাফল্যের কথা তুলে ধরেন। টেকসই উন্নয়নের অর্থ হচ্ছে নারী ক্ষমতায়ন এবং জীবনের সকল ক্ষেত্রে পুরুষের সঙ্গে নারীর সমান অংশগ্রহণ, উৎপাদনমুখী সম্পদে নারীর প্রবেশাধিকার এবং জাতীয় ও স্থানীয় পর্যায়ে তাদের প্রতিনিধিত্ব বৃদ্ধির মাধ্যমে নারীর ক্ষমতায়নের ফলাফল দৃশ্যমান হচ্ছে। বাংলাদেশ সম্ভবত বিশ্বের একমাত্র দেশ যেখানে প্রধানমন্ত্রী একজন নারী, সংসদের স্পিকার একজন নারী, বিরোধী দলের নেতা এবং সংসদ উপনেতাও নারী। এছাড়াও ৭১-এর যুদ্ধ অপরাধের চলমান বিচারে বিশ্ব সম্প্রদায়ের পূর্ণ সমর্থন চেয়েছেন তিনি। ১৯৭১ সালে আমাদের স্বাধীনতা যুদ্ধের সময় যারা মানবতা বিরোধী অপরাধ করেছিল, ধর্ষণ এবং গণহত্যার সাথে জড়িত ছিল, তাদেরকে বিচারের আওতায় আনা হয়েছে। অত্যন্ত স্বচ্ছ ও নিরপেক্ষভাবে গঠিত স্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ইতিমধ্যে বেশ কয়েকজন যুদ্ধ অপরাধীর বিচার কাজ সম্পন্ন করেছে। আমরা জনগণের দীর্ঘদিনের ন্যায় বিচার প্রাপ্তির আকাঙ্ক্ষার প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের পূর্ণ সমর্থন প্রত্যাশা করছি। কোনো ব্যক্তি বা গোষ্ঠী যাতে কোনো ধরনের সন্ত্রাসী কার্যক্রমে বাংলাদেশের মাটি ব্যবহার করতে না পারে সেই বিষয়ে শেখ হাসিনা তার অঙ্গীকারের কথা উল্লেখ করেন। সন্ত্রাসবাদ এবং চরমপন্থা বিশ্বশান্তি উন্নয়নের পথে প্রধান অন্তরায়। আমার সরকার সব ধরনের সন্ত্রাসবাদ, সহিংস চরমপন্থা, উগ্রবাদ এবং ধর্মভিত্তিক রাজনীতির প্রতি জিরো টলারেন্স নীতিতে বিশ্বাসী। প্রতিবেশী এবং অন্যান্যদের বিরুদ্ধে যে কোনো ব্যক্তি বা গোষ্ঠী কোনো ধরনের সন্ত্রাসী কার্যক্রমে বাংলাদেশের মাটি ব্যবহার করতে না দেওয়ার ক্ষেত্রে আমরা অঙ্গীকারবদ্ধ। বিশ্বের যে কোনো স্থানে সন্ত্রাসবাদ সমগ্র বিশ্ব শান্তিকেই নষ্ট করবে। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্ব নেতাদের এই শান্তি রক্ষায় একসাথে কাজ করার পাশাপাশি তৃতীয় বিশ্বের দেশগুলোতে ক্ষুধা দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে আরও মনোযোগী হবার আহ্বানের মধ্য দিয়ে তৃতীয় বিশ্বের কণ্ঠস্বর আরও একবার প্রতিধ্বনিত করলেন। শাহাদাত হোসেন, টাইম টেলিভিশন, জাতিসংঘ সদর দপ্তর, নিউ ইয়র্ক।